হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চেঞ্জি ম্যাথ। আগের দিন আমরা থিওরি ক্লাসটা কমপ্লিট করেছি, তো আজকে আমরা এক্সারসাইজ শুরু করব। স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটের এক্সারসাইজ 3A। তো একেরটাই বলেছে ইউজিং দি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, মানে অনলি প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডই মেনশন যেহেতু করে দিয়েছে করতে হবে। ফাইন্ড হুইচ অফ দি ফলোয়িং নাম্বারস আর পারফেক্ট স্কোয়ার, এর মধ্যে কোনগুলো পারফেক্ট স্কোয়ার হবে। তো প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথডে কী করে বুঝবো পারফেক্ট স্কোয়ার হবে না? যদি পেয়ার বানানো যায়, সবার যদি পেয়ার থাকে তাহলেই সেটা পারফেক্ট স্কোয়ার। তো চলো প্রথমেরটা করা যাক। একেরটাই কি বলেছে? 441। তো এটা ডিভিসিবিলিটি রুলগুলো একটু মনে রাখতে হবে। কীভাবে করবো না, 4 + 1 কত হয়? 5, 5 + 4 মানে 9। এটা 3 দিয়ে ডিভিসেবল, তার মানে এটাকে 3 দিয়ে ডিভাইড করো। 3 1 = 3, 14, 3 4 = 12, 21 হলো, 3 7 = 21। এগুলো একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে, কারণ বারবার ভাগ করে করলে অনেক টাইম লেগে যাবে। তো আবার দেখো, 7 + 1 + 4, আবার এটা 3 দিয়ে যাবে। 3 4 = 12, 27, 3 9 = 27। আচ্ছা, 49 কত দিয়ে যায়? 7 7 = 49 হয়। তো আমি 441টাকে কীভাবে লিখতে পারি না, 3 × 3 × 7 × 7 আকারে তো লিখতে পারি। তাহলে দেখো, 3 এর একটা পেয়ার বানানো যাচ্ছে, 7 এর একটা পেয়ার বানানো যাচ্ছে, তার মানে 414 ইজ পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো কার স্কোয়ার হবে? এর থেকে যদি একটা 3 নিয়ে নিই, এর থেকে যদি একটা 7 নিয়ে নিই, মানে 3 7 = কত হয়? 21। তাহলে আমি এটা লিখতে পারি যে 21 এর স্কোয়ার মানেই হচ্ছে 441। এটা লাগবে না, তবুও তোমাদের দেখানোর জন্য করে দিলাম। তোমরা খালি এটুকু চেক করবে যে পেয়ার বানানো যাচ্ছে কি না। যেই দেখলে পেয়ার বানানো যাচ্ছে, তো অ্যান্সারে কি লিখে দেবো? দেয়ারফর। এখানে এটা যেই পেয়ে গেলাম না, লিখে দেবো এখানে দেয়ারফর 441 ইজ পারফেক্ট স্কোয়ার। এবার যদি জিজ্ঞাসা করে হু স্কোয়ার, তখন এটা তোমাকে দেখিয়ে দিতে হবে যে 21 স্কোয়ার। 2 এরটাই কি আছে বলো? 576, 576। এটাকেও ফ্যাক্টরাইজেশন করবো আমরা। প্রথমে 3 দিয়ে যদি করো, 3 1 = 3, 3 9 = 27, 3 2 = 6, 192। এটাকেও 3 দিয়ে যায়, 3 দিয়ে করো, 3 6 = 18, 3 4 = 12, 64কে 2 দিয়ে যায়, 2 দিয়ে করলে 32, আবার 2 দিয়ে করবো 16, আবার 2 দিয়ে করবো 8, আবার 2 দিয়ে গেলে 4, আবার 2 দিয়ে গেলে 2। তো এটার হয়েছে। এটার পরে এবার দেখবো, এটাকে একটু লেখো যে 576 আমরা কি লিখতে পারছি? 3 × 3। আর কটা 2 আছে? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। দেখো পেয়ার বানানো যাচ্ছে। 3 এর একটা পেয়ার, 2 এর একটা পেয়ার, 2 এর আর একটা পেয়ার, 2 এর 3টে পেয়ার। মানে এটা অ্যাকচুয়ালি 3 × 2 × 2 × 2 এরকম দাঁড়াচ্ছে। মানে 3 2 = 6 আর 2 2 = 4, 4 6 = কত হয়? 24। মানে 576কে আমি লিখতে পারি 24-এর স্কোয়ার আকারে। ঠিক আছে। 3 এরটা দেখো 11025 আছে, শেষকালে 5 আছে, মানে এটা ডিভিসিবল বাই 5। তাহলে 5 দিলে কত হবে? এটা 2205 এরকম আসবে। এটা আবার শেষকালে 5 আছে, মানে আবার 5 দিয়ে যাবে। 5 4 = 20, 5 4 = 20, 5 1 = 5। এটাকে যাবে 3 দিয়ে। 3 দিয়ে গেলে মানে ফার্স্টের ম্যাথটা দেখো, ফার্স্টেই ছিল না 1 নম্বরের ম্যাথটা যে 441, তাহলে তারপর থেকে গোটাটাই সেম হবে। তো 3 দিয়ে গেলে কত হবে? 147। আর একবার যদি 3 দিয়ে ডিভিসিবল করি তাহলে হবে 49, আর 7 7 = 49। তাহলে এটা 11025। এটাকে আমি কি লিখতে পারি না, 5 × 5 × 3 × 3 × 7 × 7। তার মানে 5 3 7 এর পেয়ার বানানো যাচ্ছে, তার মানে দ্যাট ইজ এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, 4 এরটাই বলেছে 1176। সেটা দেখো প্রথমে 3 দিয়ে ডিভিসিবল করা যায়। 3 3 = 9, 3 9 = 27, 3 2 = 6। এটাকে আবার 2 দিয়ে করো, শেষকালে 2 আছে, মানে 2 দিয়ে তো যাবেই। 2 দিয়ে করলে 19 2 = 38, আর 12 পড়ে থাকলো, 6 2 = 12।
196কে কি দিয়ে আবার 2 দিয়ে ডিভিসিবল করো, 9 2 = 18 আর এখানে 8, এটাকে আবার একবার 2 দিয়ে করো 49 আসবে, আর একবার 7 7 = 49, তাহলে 1176কে লিখলে 3 × 2 × 2 × 2 × 7 × 7, দেখো 7-এর একটা পেয়ার বানিয়েছি, 2-এর একটা পেয়ার বানিয়েছি, কিন্তু 3 আর 2-এর, এই 3 আর 2-এর কোনো পেয়ার বানানো যায়নি। তাহলে এই 3 আর 2-এর যেহেতু পেয়ার বানানো যায়নি, সুতরাং এটা কি লিখব, 1176 ইজ নট এ পারফেক্ট স্কোয়ার। 5-এরটাই কী হবে বলো, শেষকালে 5 আছে মানে প্রথমে 5 দিয়ে ডিভিসিবল হবেই, 5 দিয়ে গেলে 5 11 = 55 আর 2 আর 5, এটাও যদি 5 দিয়ে করি ডিভিসিবল তাহলে কত হবে, 5 2 = 10 12, 5 2 = 10 25, 5 5 = 25, এটাকেও যদি 5 দিয়ে করি 5 4 = 20, 5 5 = 25, আবার 5 দিয়ে করি 5 9 = 45, 3 দিয়ে গেলে 3, তাহলে 5 6 2 5কে কী লিখতে পারি, 5 × 5 × 5 × 5 × 3 × 3, 3-এর একটা পেয়ার, 5-এর দুটো পেয়ার, তার মানে দ্যাট ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা 9075, এটাও শেষকালে 5 আছে মানে 5 দিয়ে ডিভিসিবল, 5 দিয়ে ডিভিসিবল করো, 5 1 = 5, 5 8 = 40, তারপর 5 1 = 5, 5 5 = 25, আবার 5 দিয়ে কাটো, 5 3 = 15, 31, 5 6 = 30, 15, 5 3 = 15, 3 6 3 আছে মানে এটা 3 দিয়ে ডিভিসিবল, 3 দিয়ে করো, 3 1 = 3, 3 2 = 6, 3 1 = 3। আচ্ছা একটু জিনিস মনে রাখবে যে 121 2 625 144 এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, এগুলো কার স্কোয়ার, 121 হচ্ছে 11-এর স্কোয়ার, মানে 11কে 11 দিয়ে মাল্টিপল করলে 121 আসে, এগুলো বারবার আসবে, তোমাদের একটু মনে রাখতে হবে। মানে 1 থেকে 20 অবধি স্কোয়ার নাম্বার, মানে 1 × 1 2 × 2 3 × 3 এরকম করে করে 10 অবধি তো এমনিই করতে পারবে, তো মনে রাখতে হবে 11 11 = 121, 12 12 = 144, এরকম করে কিছু জিনিস লাগে, যেমন 11 লাগে, 12 লাগে, 13 লাগে, 15 লাগে, 17 18 অত লাগে না, একদম 25 লাগে। তাহলে এই কটা জিনিস একটু মুখস্থ রাখবে, তাহলে খুব হেল্প হয়। তাহলে এটা কি লেখা যাবে, 9075কে 5 × 5 × 3 × 11 × 11, দেখো 11-এর পেয়ার বানাতে পারছি, 5-এর পেয়ার বানাতে পারছি, কিন্তু একটা 3 রয়ে যাচ্ছে, তার মানে 9075 নট এ পারফেক্ট স্কোয়ার। আচ্ছা এটারও দেখো শেষকালে 5 আছে মানে 5 দিয়ে ডিভিসিবল, তো 5 দিয়ে ডিভিসিবল করলে কত হবে, 5 8 = 40, 5 4 = 20 আর 5 5 = 25, আবার 5 দিয়ে কাটো, 5 1 = 5, 5 4 = 20, না 5 4 নয়, 5 6 = 30, আর পরে থাকলো 5 9 = 45। আচ্ছা এটা দেখো 169 এসছে, এর আগেরটায় যেমন 121 এসেছিলো 11 11, তো এখানে এসছে 169, মনে রাখবে 169 হচ্ছে 13কে 13 দিয়ে মাল্টিপ্লাই করলে 169 আসে। যদি এটা মনে না থাকে তাহলে দেখো প্রথমে দেখবো 2 দিয়ে ডিভিসিবল কিনা, ডিভিসিবল নয়, তারপর দেখবো 3 দিয়ে ডিভিসিবল কিনা, দেখবো ডিভিসিবল নয়, 5 দিয়ে তো নয়, 7 দিয়ে নয়, তারপর 11 দিয়ে 13 দিয়ে মানে 12 দিয়ে কতগুলো দিয়ে ভাগ করতে হবে, তবে তুমি এটা পাবে 13-এ। তাহলে এটা একটু মনে রাখবে যে 13 13 = 169 হয়, তাহলে এটা করাও খুব ইজি হয়ে যাবে। তাহলে এটা যদি আমি করি 4 2 2 5কে যদি আমি লিখি কী হবে, 5 × 5 × 13 × 13, মানে 13-এর একটা পেয়ার বানানো যাচ্ছে, 5-এরও একটা পেয়ার বানানো যাচ্ছে, মানে দ্যাট ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। আচ্ছা এবার আছে 1089, এটা প্রথমে 3 দিয়ে ডিভিসিবল করো, 3 3 = 9, 18, 3 6 = 18, 3 3 = 9, 363, এটাকে আবার 3 দিয়ে করো, তাহলে কত আসবে দেখো 121 আসবে। একটু আগেই করেছিলাম 121 কার স্কোয়ার নাম্বার, 11-এর, তাহলে এটা 11, তাহলে 1089 কি লিখতে পারি, 3 × 3 × 11 × 11, তার মানে 11-এর একটা পেয়ার বানাতে পারছি, 3-এর একটা পেয়ার বানাতে পারছি, মানে দ্যাট ইজ অলসো এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। ঠিক আছে। আচ্ছা 2-এরটা একটু আগে যেটা বলছিলাম যে যদি দেখাতে বলে, দেখো ওটাই বলেছে শো দ্যাট ইচ অফ দি ফলোয়িং নাম্বার ইজ এ পারফেক্ট স্কোয়ার, মানে আমাকে প্রথমে শো করতে হবে যে প্রত্যেকটা নাম্বার পারফেক্ট স্কোয়ার নাম্বার,
ইন ইচ কেস ফাইন্ড দি নাম্বার হুজ স্কোয়ার ইজ দি গিভেন নাম্বার, এবং প্রত্যেকটা কেসে আমাকে এটা দেখাতে হবে যে কার স্কোয়ার ওই নাম্বারটা, মানে প্রথমে যেটা দেওয়া আছে 1225 এটা কার স্কোয়ার। তাহলে আমরা প্রথমে কি করব না, প্রথমে লিখে নেবো 1225। তো চেক করার জন্য প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন জানি, প্রাইম ফ্যাক্টরাইজেশন করব। তো প্রথমে কত দিয়ে ডিভিসিবল, 5 দিয়ে, 5 2 যা 10, 5 4 যা 20, 5 5 যা 25। এটা আবার 5 দিয়ে ডিভিসিবল, 5 4 যা 20, 5 9 যা, তাহলে এটা কত হবে, 7 7 যা 49। তাহলে এটা যদি আমি লিখি 1225 ইকুয়াল টু কী হবে, 5 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু 7। তাহলে একটা 5-এর পেয়ার একটা 7-এর পেয়ার, মানে 5 ইন্টু 7, 5 7 যা কত হয় 35। তার মানে এটা কার স্কোয়ার, 35 স্কোয়ার। মানে আমি এরকম লিখতে পারি যে 35 স্কোয়ার মানেই হচ্ছে 1225। তাহলে তোমরা অ্যান্সারটা কি লিখবে যে 1225 ইজ এ পারফেক্ট স্কোয়ার অ্যান্ড সো দ্যাট হুজ স্কোয়ার বলেছে, তাহলে কি লিখবো যে 35 স্কোয়ার ইজ 1225। 2 এরটাই 2601, প্রথমে কি দিয়ে ডিভিসিবল, 3 দিয়ে। তো প্রথমে 3 খাও, 3 8 যা 24, তারপর 3 6 আর 7। এটাকে আবার যদি 3 খাওয়াই তাহলে 289 হয়ে যাবে। এটাকে আবার যদি দেখো 289 এসছে, এটা দেখবে আর 1 2 3 4 কোনো কিছু দিয়ে ডিভিসিবল নয়, ডাইরেক্ট 17 দিয়ে ডিভিসিবল। তাহলে এটাও মনে রাখতে হবে যে 17 যা 289 হয়। যদি মনে না থাকে করে করে পরীক্ষায় এটাই মিনিমাম 15 মিনিট টাইম তোমার খেয়ে নেবে। তো সেটা যাতে না হয় একটু 1 থেকে 20 অবধি স্কোয়ার নাম্বারগুলো একটু মনে রাখবে। 20-র পর একদম 25 লাগে, 25 যা 625। তাহলে এটা যদি আমরা লিখি 2601, এটাকে কি লিখবো, 3 ইন্টু 3 ইন্টু 17 ইন্টু 17, মানে 17-এর একটা পেয়ার 3-এর একটা পেয়ার, মানে 17 ইন্টু 3, 3 17 যা কত হয় 51। তার মানে কত লিখতে পারি যে 2601 এটা কার স্কোয়ার না 51 স্কোয়ার। নেক্সট 5929, এটা ডাইরেক্ট 7 দিয়ে যায়, তো 7 দিয়ে ডিভিসিবল করলে কত হবে, 7 8 যা 56, তারপর 7 4 যা 28, আর 7 7 যা 49। এটা আবার 7 দিয়ে ডিভিসিবল করো, দেখো 121 আসবে, আবার 11 দিয়ে করলে 11 আসবে। তাহলে 5929কে আমি কী লিখতে পারি, 7 ইন্টু 7 ইন্টু 11 ইন্টু 11, মানে 7-এর একটা পেয়ার 11-এর একটা পেয়ার, মানে 7 ইন্টু 11 মানে হচ্ছে 77। তাহলে 5929 কার স্কোয়ার নাম্বার না 77-এর স্কোয়ার। আচ্ছা, এই মেথড যেমন করছো আর একটা মেথড আছে, সেটাকে বলে রুট মানে স্কোয়ার নাম্বার বের করা, সেটা হচ্ছে লং ডিভিশন মেথড। তো সেটা কি ডিভিশন সেটা পরে তোমাদের শিখতে তো হবেই, তো আমি চেষ্টা করছি একটু শিখিয়ে দেওয়ার। তো অনেক ভিডিওয়ে দেখবো অনেক রকম ট্রিক আছে, তো আমার মনে হয় এটাই সব থেকে সোজা জিনিস এবং সোজা ট্রিক, তো সেটাই তোমাদের শেখাবো। বাকি এই ট্রিক ওই ট্রিকের চক্করে আমরা যাব না। ধরো 5929 আছে, প্রথম কাজ হচ্ছে পেয়ার বানানো। মনে রাখবে রাইট সাইড থেকে পেয়ার বানাতে হবে, মানে এদিক থেকে পেয়ার বানাবো দুটো দুটো করে। দেখো পেয়ার বানালাম, এই দুপাশে দুটো লাইন টেনে দাও। এবার তোমরা স্কোয়ার 1 1 যা 1 2 2 যা 4 এরম করে 59-এর যেমন আমরা ভাগ করি না, নিয়ারেস্ট মানে কাছাকাছি একটা লোয়েস্ট নাম্বার চুজ করি, তো ওরকমভাবে দেখো যদি আমি 7 7 যা কত হয় 49, 8 8 যা কত হচ্ছে 64, 59-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, মানে এটা বলতে চাইছি যে 7 7 যা কত হয় 49, আর 8 8 যা কত হয় 64। তাহলে 64 তো 59-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা চুজ করবো। তো এদিকে একটা 7 লেখো, এদিকে একটা 7 লেখো, 7 7 যা কত হয় 49। যেমন ভাগের নিয়ম, এটা মাইনাস করব, এটা মাইনাস করলে অ্যান্সার কত আসবে না 10। তারপর একটা ডিজিট নাম তো নর্মাল ডিভিশনে, কিন্তু এই ক্ষেত্রে কি হবে না, যেহেতু পেয়ারে আমরা লক করে নিয়েছি, ভেবে নাও এই দুটোকে একসাথে লক করা আছে, এই দুটোকে একসাথে লক করা আছে, তো লক জিনিসটা একসাথেই নামাতে হবে, কিছু করার নেই। 2কে যদি 10-এ নামাই 9 শুদ্ধ লক হয়ে আছে, মানে 9 শুদ্ধ নামবে, মানে এখানে 29 গোটাটা নেমে যাবে। এবার এই যে 7টা পেলে এটাকে জাস্ট ডবল করে দাও, 7 2 যা কত হয় 14। অনেকে এখানে যোগ করেও করে যে এই 7টার সাথে এই 7 যোগ, কিন্তু যখন 3টে 4টে ডিজিট হয়ে যাবে না তখন একটু অসুবিধা হয়, তো ওরকম ভুলভাল ট্রিক্সে আমার মনে হয় না যাওয়াই বেটার। তো জাস্ট এখানে যাই থাকবে না কেন, যত রেজাল্ট হবে সেটাকে 2 দিয়ে গুণ করে দেবে। এখানে আর একটা ডিজিট বসার কথা, তো সেটার জন্য একটা ড্যাশ দিয়ে রাখলাম। এবার আমরা ডিভিশনটা করব কী করে, এখানে মোটামুটি একটা ডিজিট ধরে নাও মিসিং আছে, তো মনে মনে ভাবো এই ডিজিটটাও মিসিং। তাহলে 14কে 102 দিয়ে আমাকে নর্মাল ডিভিশন করতে হবে। তো 14-এর টেবিলে দেখো, তো 14 7 যা কত হয়
14 7 যা 98 মানে 102 এর কাছাকাছি, তারপর 48 যা বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 7 খাওয়াবো। আর আরও একটা জিনিস দেখবে, ইউনিট ডিজিটে কি আছে, ইউনিট ডিজিটে 9 আছে, কার স্কোয়ারে 9 আছে, 7 7 যা 49 হয় মানে 9 আছে, তাহলে 7 খাওয়ার চান্স একটা আছে। তো এখানে যেমন একটা 7 খাওয়াবো, এখানেও একটা 7 বসিয়ে দেবো। এবার এটাকে গোটাটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করে এখানে লিখবো। তো 7 7 যা কত হয় 49 এর 9, ক্যারি 4, 7 14 যা কত হয় 98, 98 প্লাস 4 মানে 102। দেখো মিলে গেল। যেটা আমার অ্যান্সার বেরোলো সেটার স্কোয়ার হচ্ছে এটা, এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে হবে এটা। ঠিক আছে, তাহলে দেখো কত ইজি মেথড। মানে এটা তো ইজি লাগছেই, কিন্তু যখন একটু বেশি বড় ডিজিটের নাম্বার দেবে না, তখন আমরা এই ডিভিশনে করবো। এটার নাম হচ্ছে লং ডিভিশন। এই মেথডটার নাম হচ্ছে লং ডিভিশন মেথড। ঠিক আছে, খুব ইজি মেথড। তো যখন এটা শিখে যাবে না, চেষ্টা করবে যদি 3 ডিজিট থাকে তাহলে ফ্যাক্টরাইজেশন মেথড, যদি 3 ডিজিটের বেশি ডিজিট থাকে তাহলে লং ডিভিশন মেথডে করতে খুব ইজি হয়। চলো 4-এরটাও একটু দেখি লং ডিভিশনে করা যায় কিনা। প্রসেস বলো, লেফট সাইড থেকে প্রথমে পেয়ার বানাবো। এই একটা পেয়ার হলো, এই একটা পেয়ার হলো, দুটো লাইন টেনে দিলাম। এবার বলো 8 8 যা কত হয় 64, এটাই সব থেকে কাছে। 8 8 যা 64, মাইনাস করবো 70 থেকে 64 মাইনাস করলে কত হয় 6। 56কে নামিয়ে দাও, 8কে ডবল করে লিখে দাও, 8 2 যা কত হয় 16। এখানে একটা ডিজিট বসবে। আচ্ছা বলো তো কার শেষে 6 হয়? 1 1 যা 1, 2 2 যা 4, 3 3 যা 9, 4 4 যা 16, তার মানে এখানে একটা 4 বসার না চান্স আছে। তো এখানে যদি আমি 4 বসাই, এখানেও যদি একটা 4 বসাই, তাহলে এবার এটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করবো না 4 দিয়ে, এখানে যেটা বসবে সেটা দিয়েই মাল্টিপ্লাই করে তার ভ্যালুটা এখানে বসবে। তাহলে 4 4 যা কত হয় 16 এর 6, আর 4 16 যা 65ই আসছে। তাহলে দেখো পেয়ে গেলাম আমি কত ইজিলি 84 স্কোয়ার। তাহলে আমাকে অত বড় মানে ফ্যাক্টরাইজেশন করে সেটাকে লিখে পেয়ার বানিয়ে সেসব করার দরকার নেই। যদি এমসিকিউতে পড়ে আমাকে তো আর বলবে না যে কোনো ডিভিশন, এটা যেমন মেনশন করতে বলেছে, এক একটাই যেমন বলে দিয়েছিল যে ইউজিং প্রাইম ফ্যাক্টরাইজেশন মেথড, তুমি এই মেথড ইউজ করতে পারো না, যেহেতু তোমাকে মেনশন করে দিয়েছে। কিন্তু যদি কোথাও মেনশন করা না থাকে, আর আমি যদি এই ডিভিশন মেথডটা আমি মনে রাখি বা আমি যদি শিখে যাই, তাহলে আমি এই ডিভিশন মেথডে করবো, খুব ইজিলি হয়ে যাবে। তাহলে আমি এটা লিখে দিতে পারবি ডাইরেক্ট যে 7056 ইকুয়াল টু 84 স্কোয়ার। কার স্কোয়ার নাম্বার জিজ্ঞাসা করেছিল 84 স্কোয়ার। তো এটাও বলো কী হবে, পেয়ার বানাও। 8 8 যা 64, 9 9 যা 81, তাহলে এখানে কত বসবে 9, 9 9 যা 81, এখানে 1, এখানে নেমে চলে এলো 81, এখানে 9 2 যা কত হয়ে গেল 18। তাহলে দেখো 1 1 যা 1 হয়, এখানে 1 বসালে এমনিই মিলে যাচ্ছে। তাহলে 1 বসালে 181 করে দিলাম, দেখো মিলে গেল, কয়েক সেকেন্ডে আমার অ্যান্সার চলে এলো। তাহলে এখানে কি লিখে দেবো 8281 কার স্কোয়ার নাম্বার না 91 এর স্কোয়ার নাম্বার। আচ্ছা 3-এরটা একটু ইম্পর্টেন্ট। 3-এরটাই বলেছে বাই হোয়াট লিস্ট নাম্বার শুড দি গিভেন নাম্বার বি মাল্টিপ্লাইড টু গেট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। মানে ধরো কোনো একটা নাম্বার পারফেক্ট স্কোয়ার নয়। আচ্ছা এক একটাই আমি একটু বলে দিই, তাহলেই বুঝতে পেরে যাবে। 3 6 7 5 আছে, যেহেতু এখানে বলেছে হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড, হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি ডিভাইডেড, এরকম যদি থাকে না আমরা লং ডিভিশনে করবো না। লং ডিভিশনে তো প্রথম কথা মিলবে না, যদি প্লাস মাইনাসে বলে তাহলে লং ডিভিশনে করতে হয়। তো সেটা আমরা পরে শিখবো পরের এক্সারসাইজে। তো আপাতত এটুকু শেখো, যখন বলবে হুইচ স্মলেস্ট নাম্বার শুড বি মাল্টিপ্লাইড শুড বি ডিভাইডেড, তখন এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশনই করবো, সুবিধা হবে। তো যেমন শিখেছিলাম তেমন বলো। 5 বসালে কত হবে 5 7 যা 35, 5 3 যা 15, 5 5 যা 25। এটার শেষকালে 5 আছে মানে এটা আবার 5 লাগাবো, তাহলে কত হবে 1 5 14 যা 70, 35 মানে 5 7 যা 35। আচ্ছা এটা যেহেতু 147 হয়ে গেছে, এটা 3 দিয়ে ডিভিসিবল, তাহলে 3 দিয়ে ডিভিসিবল করলে কত হয় 49, আর এটা 7 7 যা 49। দেখো যদি আমি এটা 3675কে লিখি, তাহলে দেখো 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 7 হচ্ছে, মানে দুটো 7-এর পেয়ার একটা 5-এর পেয়ার, একটা 3-এর পেয়ার বানানো যাচ্ছিল না। যদি আমি এখানে আর একটা 3 লিখে দিই, তাহলে কি এই 3টার এই 3টার একটা পেয়ার হয়ে যাবে? তাহলে দেখো এটাই স্মলেস্ট নাম্বার, যেটা মাল্টিপ্ল করলে এটা স্কোয়ার নাম্বারে কনভার্ট হয়ে যাবে। তো
তো কি করে কনভার্ট হচ্ছে সেটা বুঝতে পারছো কি? দেখো, যদি আমি একটা 3 এর জন্যই তো এটা স্কোয়ার নাম্বার লিখছিলাম না, যে দ্যাট ইজ নট পারফেক্ট স্কোয়ার। কেন লিখছিলে? কারণ এই 3টার কোনো পেয়ার বানানো যাচ্ছিল না। আমি যদি আর একটা 3 একে দিয়ে দিই, পেয়ারে যদি বানিয়ে দিই, তাহলেই এটা স্কোয়ার নাম্বার হয়ে যাবে। তো কার স্কোয়ার নাম্বার হবে যদি জিজ্ঞাসা করে, তখন যেন আবার এটাকে 3 দিয়ে গুণ করে স্কোয়ার করো না। কার স্কোয়ার হবে না একটা 5, এই 3টার পেয়ার থাকলে একটা 3, আর এই 7টার জন্য একটা 7, তাহলে এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 105 হয়। তার মানে যে নাম্বারটাই হবে না কেন এটাকে 3 দিয়ে গুণ করার পর, মানে যদি তুমি 3, 6, 7, 5কে 3 দিয়ে মাল্টিপ্লাই করো না, দেখবে অ্যান্সার আসবে 11025। তো এটা কার স্কোয়ার না? এটা 105-এর স্কোয়ার নাম্বার। ঠিক আছে, তাহলে এটা স্কোয়ার নাম্বার নয়। 3, 6, 7, 5 নট পারফেক্ট স্কোয়ার। এটাকে পারফেক্ট করতে গেলে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে? 3 দিয়ে। করার পর এটা কার স্কোয়ার নাম্বার হয়ে যাবে? 105-এর। তার ভ্যালু কত হবে না? 1025। ঠিক সিমিলারলি যদি তোমাদেরকে বলতো কত দিয়ে ডিভাইড করলে না, তাহলে ওই একই ব্যাপার হতো। এটাকে যদি আমি 3 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে না এই 3টা কাট আউট হয়ে যাবে, মিসিং হয়ে যাবে, মানে অমিট হয়ে যাবে। হওয়ার পর এটা 35-এর স্কোয়ার নাম্বারের একটা স্কোয়ার নাম্বারে কনভার্ট হয়ে যাবে। যদি বলতো হুইচ নাম্বার শুড বি ডিভাইডেড, এটা তো হুইচ নাম্বার শুড বি মাল্টিপ্লাইড হলো 3, তাহলে এখানে কি লিখবো? দ্যাট দেয়ারফর এটাকে অ্যান্সারটা আমি লিখে দিই, যে বাই লিস্ট নাম্বার শুড দি গিভেন নাম্বার বি মাল্টিপ্লাইড বলেছে, তাহলে বাই 3 ইট শুড বি মাল্টিপ্লাইড to make this perfect square। যদি জিজ্ঞাসা করতো হুইচ নাম্বার শুড বি ডিভাইডেড, তখনও কি করতাম? এই সেম প্রসেস, এত দূর আমি আনতাম, দেখতাম কার পেয়ার নেই, যেটার পেয়ার নেই সেটা দিয়ে ডিভাইড করে দাও। মানে আমি যদি 3, 6, 7, 5কে ডিভাইডেড বাই 3 করে দিই না, 3 দিয়ে যদি এটা ভাগ করে দাও, তাহলে এর অ্যান্সার কত আসবে? এর অ্যান্সার আসবে দেখবে 1225। এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। কার স্কোয়ার নাম্বার না? এখানে তখন এই 3টা না বাদ হয়ে যাবে। যদি 3টা বাদ হয়ে যায় তখন 5 আর 7 পড়ে থাকবে, তাহলে এটা 5 আর 7-এর স্কোয়ার নাম্বার। মানে 5 × 7 মানে কত? 35। মানে এটাকে আমি লিখতে পারি এটা হচ্ছে 35-এর স্কোয়ার। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো একটা 3 যেমন অ্যাড হয়ে যাচ্ছে মাল্টিপ্লাই করলে, আর ডিভাইডে করলে কি হবে? এই 3টা যেটার জন্য আমি পেয়ার করতে পারছিলাম না সেটা বাদ হয়ে যাবে। তাহলে এটা যদি আমার বাদ হয়ে যায়, তাহলে আমি 5-এর পেয়ার আর 7-এর পেয়ার বানাতে পারবো। তো সেটা হয়ে যাবে 1125। ঠিক আছে, বোঝা গেল? তাহলে একবার 1025-এ কনভার্ট হয়ে গেল, একবার 1125-এ কনভার্ট হয়ে যাবে। তাহলে ডিভাইড করতে বলুক বা মাল্টিপ্লাই করতে বলুক, রুল সেম। যেটার জন্য পেয়ার হচ্ছে না সেটাকেই যদি মাল্টিপ্লাই করে দিই, তাহলে সেটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। যেটার জন্য পেয়ার হচ্ছে না সেটাকেই যদি ডিভাইড করে দিই, তাহলেও সেটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে। যেমন বলবে তেমন করবে। 2-এরটা দেখো বলেছে 2156, এটাকে প্রথমে 7 দিয়ে ডিভাইড করো, পাবে দেখবে 308। এটাকে আবার 7 দিয়ে করলে পাবে 44, আর এটাকে যদি 2 দিয়ে করি তাহলে হবে 22, এটাকে যদি আবার 2 দিয়ে করি তাহলে হবে 11। তাহলে যদি 2156কে লিখি তাহলে কত পাবো? 7 × 7 × 2 × 2 × 11। দেখো 2-এর পেয়ার বানাতে পারছি, 7-এর পেয়ার বানাতে পারছি না, 11-এর পেয়ার বানাতে পারছি না। মানে 7-এর পেয়ার বানাতে পারছি, 2-এর পেয়ার বানাতে পারছি, 11-এর জন্য পারছি না। তাহলে এখানে কি করতে হবে না, আরও একটা 11 দিয়ে যদি আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই এটা হয়ে যাবে পারফেক্ট স্কোয়ার। তো কার পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে না? 7 × 2 × 11-এর, এটাও তখন একটা পেয়ার হয়ে যাবে। তাহলে এখান থেকে একটা 7 আসবে, এখান থেকে 2 আসবে, এখান থেকে 11 আসবে। তাহলে করলে কত হবে না, দেখবে 7 2 মানে 22, 22 × 7 মানে হচ্ছে 154। এটা 154-এর স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। যেহেতু নাম্বারটা আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে খালি জিজ্ঞাসা করেছে বাই হোয়াট লিস্ট নাম্বার, তাহলে আমি অ্যান্সারে লিখবো বাই 11 ইট শুড বি মাল্টিপ্লাইড। আর বলেছে ফাইন্ড দি হু স্কোয়ার, না এটা হবে 154 স্কোয়ার। তো এর অ্যান্সারটা কি লিখবো না, দেয়ারফর it should be divided with 11 and it became 154-এর স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এর পরের থেকে বাকি সব অঙ্ক সেম, বাকিগুলো আমি আর এক্সপ্লেন করছি না, একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। যদি তোমাদের প্রবলেম হয় তোমরা একটু পজ করে দেখে নিও। ঠিক আছে, প্রসেস তো বলেই দিয়েছি, সেম প্রসেসে করব,
প্রত্যেকটা অঙ্ক একটু পজ করে করে চেক করে নেবে, তাহলে দেখবে সব বুঝতে পারবে। ঠিক আছে, আমার ভিডিও লেংদি হয়ে যাচ্ছে, আগের ভিডিওগুলো সব প্রচণ্ড লেংদি হয়ে গেছে। আচ্ছা, 4-এরটাই বলেছে বাই হোয়াট নাম্বার শুড দি গিভেন নাম্বার বি ডিভাইডেড। এটা তো তোমাদের আগেই শিখিয়ে দিয়েছি যে প্রথমে প্রাইম ফ্যাক্টরাইজেশন করব, তারপর যেটার কারণে আমি পেয়ার বানাতে পারছিলাম না সেটা দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে সেটা অমিট করলে বাকি যে পেয়ারগুলো আছে সেই পেয়ারটা মাল্টিপিল করলে তারই স্কোয়ার নাম্বার হবে। তো চলো করে দেখা যাক এক একটা, তাহলে বুঝতে পেরে যাবে একটু ভালো করে। তো 1575 আছে, 1575, এটাকে যদি আমি প্রথমে 5 আছে মানে 5 দিয়ে ডিভিজিবল করবো না 315 হবে। এটাকে আবার 5 দিয়ে ডিভিজিবল করলে 63 হবে। এটাকে যদি আমি 3 দিয়ে করি তাহলে কত হবে 21। এটাকে আবার 3 দিয়ে করলে হবে 7। তাহলে এটাকে যদি আমি লিখি যে 1575-এর কত রেজাল্ট এসছে না 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 7। দেখো 5-এর পেয়ার বানাতে পেরেছি, 3-এর পেয়ার বানাতে পারিনি, 7-এর পেয়ার বানাতে মানে 3-এর পেয়ার বানাতে পেরেছি, 7-এর পারিনি। তাহলে কি লিখবো, দেয়ারফর দিস নাম্বার should be divided with নয় ডিভাইডেড বাই হয়, ডিভাইডেড বাই 7। 7 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কি হবে, এই 7টা আউট হয়ে যাবে। যদি 7 চলে যায় তাহলে কি পড়ে থাকে 5 ইন্টু 3, মানে 5 ইন্টু 3 মানে কত হয়ে যাবে 15, মানে এটা হয়ে যাবে 15-এর অ্যান্ড বিকেম 15 স্কোয়ার। তো যদি এটা হচ্ছে কি না চেক করো, তাহলে যদি আমি 1575-কে সত্যি 7 দিয়ে ডিভাইড করে দিই তাহলে দেখো অ্যান্সার পাবো 225। তো 225-কে যদি আমি ফ্যাক্টরাইজ করি তো প্রথমে 5 খাওয়াও, তাহলে কত হবে 45, 5 খাওয়াও 9, 3 যা 9, দেখো 5 আর 3, তাহলে 225-কে কী লেখা যায় 15 স্কোয়ার লেখা যায়। তাহলে এটাই কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা তো বোঝানোর জন্য করলাম, এই পোর্শনটা করার দরকার নেই। তোমরা খালি দেখবে যে এটাকে প্রাইম ফ্যাক্টরাইজেশন করে কার পেয়ার নেই সেটা দিয়ে ডিভাইড করলেই হবে, আর সেটা বাদ দিয়ে বাকি পেয়ার দুটোকে যদি মাল্টিপিল করে দিই, মানে 5 আর 3 পড়ে থাকলে মাল্টিপিল করলে যার স্কোয়ার হয় তার স্কোয়ারেই এটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, বাকি সবগুলো আবার সেম প্রসেস। তাহলে আমি আবার একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, তোমরা যদি প্রয়োজন হয় পজ করে একটু চেক করে নিও।
আচ্ছা 5-এরটা দেখো বলেছে ফাইন্ড দি লার্জেস্ট অফ 2 ডিজিট হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার। এটা মুখোমুখি হবে, 2 ডিজিটে কত হয়, 2 2 যা 4, 3 3 যা 9, এরকম করতে করতে তুমি যদি যাও 7 7 যা 49, 2 ডিজিট ঢুকে গেছে, কিন্তু লার্জেস্ট তো নয়, তাহলে 9 9 যা, আমি যদি বলি 9 9 যা 81, তারপরই দেখো 10 10 যা কত হয়ে যাচ্ছে 100, এটা তো 3 ডিজিট হয়ে যাচ্ছে। তাহলে 2 ডিজিটের লার্জেস্ট স্কোয়ার নাম্বার কোনটা, 81, কার স্কোয়ার না 9-এর স্কোয়ার নাম্বার। ঠিক আছে, 5-এরটা হয়ে গেল। আর 6-এরটা কী বলেছে, 3 ডিজিটের বলেছে, তো আগে ভাবো 3 ডিজিটের লার্জেস্ট স্কোয়ার নাম্বার কোনটা। এটা লং ডিভিশনে করবে সুবিধা হবে। 3 ডিজিটের লার্জেস্ট হচ্ছে 3 ডিজিটের লার্জেস্ট নাম্বার কোনটা না 999। তো আমরা যদি 999কে লং ডিভিশন করি তাহলে কি হবে না, দেখো পেয়ার বানালাম, তাহলে 3 3 যা 9, 9 মাইনাস করলে কত পড়ে থাকবে 0, তাহলে এখানে 99 নামলো, 3কে ডবল করে দাও 6, আর এখানে দেখো 6 2 করলে বেশি হয়ে যাচ্ছে, মানে 1 খাও, 61 যা 61, মাইনাস করলে থাকছে 38। দেখো এই 38টার জন্য এটা স্কোয়ার হচ্ছে না, তাহলে এর থেকে যদি এই 38টা না থাকতো, মানে সেই ভাগের ক্ষেত্রে একই ব্যাপার, ভাগে যেমন রিমাইন্ডারটা, কেন রিমাইন্ডার মানে সেটাকে ভাগ করা যাচ্ছে না, পড়ে থাকছে, তাহলে রিমাইন্ডারটা যদি বাদ দিয়ে দিতাম তাহলেই ভাগ মিলে যেত। তাহলে এখানেও তাই, এই রিমাইন্ডারটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলেই এটা 31-এর স্কোয়ারে কনভার্ট হয়ে যাবে। 31-এর স্কোয়ার হওয়ার পরেও 38 এক্সট্রা পড়ে আছে, তাই জন্যই না মেলেনি। তো এটা মিলে গেলে কি হতো, 31-এর স্কোয়ার হয়ে যেত। তাহলে আমার লার্জেস্ট নাম্বারটা কত হতো না 999 থেকে যদি আমি 38 মাইনাস করে দিতাম তাহলে হতো দেখো 961। এই নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, কার স্কোয়ার নাম্বার না 31 স্কোয়ার নাম্বার। এটাকে যদি 31-এর স্কোয়ার করো তাহলে এর ভ্যালু কত আসবে, 961 আসবে। তাহলে কি লিখে দেবো, লার্জেস্ট পারফেক্ট স্কোয়ার 3 ডিজিটের কোনটা নাম্বার না 961। তাহলে দেওয়ারপর পারফেক্ট স্কোয়ার ইজ 961। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরের দিন পরের এক্সারসাইজ আর পরের ক্লাসে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে প্র্যাকটিস করে যাও।